নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 25/8/2024 রবিবার, বাংলার 8ই ভাদ্র 1431 সাল। আজকে গ্রহের সন্নিবেশ এইরকম। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। বুধ অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে। রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। শুক্র সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে বক্রতা অবস্থায় অবস্থান করছে এবং রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র আজকে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে অবস্থান করছে। এই হলো গ্রহের সন্নিবেশ এইরকম। আজ কোনো জাতক বা জাতিকা যদি জন্মগ্রহণ করে, তাদের গ্রহের সন্নিবেশটা কিন্তু এইরকমই থাকবে এবং আজকে তাদের ক্ষেত্রে দশা শুরু হবে। যেহেতু ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্রটি হচ্ছে জন্ম নক্ষত্র এবং এর অধিপতি গ্রহ শুক্র থেকেই তার দশা কিন্তু আরম্ভ হবে। তাই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের অনুকূলে চলে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসবে। যদি অনুকূলে না চলে, তাহলে অশুভ রেজাল্ট কিন্তু তাদের মধ্যে কিন্তু চলবে। এবং যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমেই কিন্তু আমরা শুভ এবং অশুভ রেজাল্ট পেয়ে থাকি। তাই আজ ভরণী নক্ষত্রটি মেষ রাশির 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এর দেবতা হচ্ছে যম বা ধর্মরাজ। ভ্রী ধাতু থেকে এর নামকরণ করা হয়েছে। ভ্রী অর্থাৎ ভরণ পোষণ। এই নক্ষত্রটি কিন্তু 4টি নক্ষত্র দ্বারা গঠিত। এদের মধ্যে যে কোনো জিনিস ধরে রাখা বা বহন করার ক্ষমতা, এদের মধ্যে গোপনীয়তা, আরামপ্রিয়, এরা কর্তব্যপরায়ণ হয়ে থাকে। কিন্তু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। সেই কারণে আজকের জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে কিছু শুভ রেজাল্ট হয়তো এনে দিতে পারে। এরপরে আমি চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রটি রাশিভাবে আসীন, অর্থাৎ মেষ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 5, 2, 7, 5 এবং 4, 1-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে দেখুন, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। এই যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ গ্রহ কিন্তু যুক্ত না হওয়ার কারণে বা শুক্রের দ্বারা অশুভ নির্দেশক না হওয়ার কারণে, তাহলে আজকের দিনের চাবিকাঠিটা মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সফলতার চাবিকাঠি কিন্তু তারা পাবেই। আজ আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে বা অনুকূলে চলবে। এই যে 2, 5, 7 এগুলো প্রেম, প্রীতি, ভালোবাসা সব কাজে বা সব বিষয়ে সফলতা কিন্তু এনে দেবে। সবার সঙ্গে একটা মিলমিশ কিন্তু এনে দেবে। আজকে আপনাদের ক্ষেত্রে কাজকর্মে সফলতা পাবেন, ব্যবসায় সফলতা দেবে, আর্থিক উন্নতি দেবে, মানসিক শান্তি, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ বা সাদা। যদি জামা কাপড়ে এরকম রং যদি আপনাদের না থেকে থাকে, আপনারা রুমাল বা পেন, ওই রঙের পেন কিন্তু আপনারা বুক পকেটে নিয়ে কাজ করতে পারেন। রঙও কিন্তু কিছু না কিছু আমাদের মধ্যে শুভ বা অশুভ প্রভাব ফেলে থাকে। তাই আজকে আপনাদের এই রঙটি কিন্তু শুভ, আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। যেহেতু ভরণী নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, তাই যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় আপনারা দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে হয়তো আপনাদের জীবনে নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসি বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রটি কিন্তু দ্বাদশ ভাবে অর্থাৎ মেষ রাশিতে আসীন।
প্রথমেই কিন্তু দ্বাদশ ভাব কিন্তু যুক্ত হয়ে গেল। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র যেটা নির্দেশ করছে 4, 1, 6, 4 এবং 4, 12 ভাবের নির্দেশক। তাহলে জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। তাই আজ বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের মাধ্যমে কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশ ভাব যুক্ত হয়ে যাওয়ার কারণে দুটো ভাব পাওয়ার জন্য 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। তাই 1, 6, 12 যাবতীয় বিষয়ে বাধা বা শরীর বিষয়ে কোনো না কোনো চিন্তা বা প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আজকে এনে দিতে পারে। 1, 4 গৃহে কিন্তু শান্তি দেবে, 1, 6 প্রচণ্ড পরিশ্রম করাতে পারে। কাজকর্ম বা ব্যবসায় বাধার মধ্য দিয়ে কিছু না কিছু সফলতা কিন্তু দেবে, আবার কিছু কিছু জায়গায় অসফলতা কিন্তু এনে দেবে। আজকে যেহেতু অশুভ প্রভাবটা বেশি চলার কারণে কাউকে ধার দেবেন না বা শুভ কাজগুলো যতটা অ্যাভয়েড করে চলবেন আপনাদের পক্ষে ভালো। আজকে সারা দিনটা মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটা অতিবাহিত করে দিন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 2, আপনাদের শুভ রং হচ্ছে হালকা লাল বা আকাশি এবং হালকা নীল। এই রঙগুলো কিন্তু আজকে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের জামা কাপড়ে যদি না পান আপনারা সাদা পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। এবং তাছাড়া ভরণী নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। যে কোনো কাজে বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের জীবনে কিছু না কিছু সফলতা কিন্তু নক্ষত্রের মাধ্যমে কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্র কিন্তু একাদশ ভাবে কিন্তু মেষ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র যেটা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে 3, 12, 5, 3 এবং 3, 11 নির্দেশ করায় জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম ভাবকে কিন্তু দ্বাদশ ভাব বলে ধরা হয়ে থাকে। যেহেতু আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র দ্বাদশ ভাব নির্দেশ করার জন্য কি হচ্ছে যে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ, কিন্তু দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে যুক্ত আছে। সেই কারণে দ্বাদশ ভাবের প্রভাবটা কিন্তু কিছুটা না কিছুটা হ্রাস পাবেই। আজ আপনার ভাগ্য কিন্তু সাথ দেবে বা অনুকূলে থাকবে। যেহেতু তৃতীয় ভাব যে কোনো যোগাযোগ, ভাই বোন, আত্মীয় ইত্যাদি ইত্যাদি বোঝায় বা আগ্রহ বোঝায়, তাই যোগাযোগের ক্ষেত্রে একটা সফলতা কিন্তু আপনারা পাবেন বা নতুন কাজকর্মের যোগাযোগ এনে দিতে পারে। তৃতীয় একাদশ ভাবের জন্য বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে বা যে কোনো কাজে আগ্রহ কিন্তু আপনার কিন্তু আসতে পারে। পঞ্চম ভাবের সঙ্গে একাদশ ভাব যুক্ত হওয়া মানেই মন মানসিকতার জায়গাটাকে শান্তি এনে দেবে, সন্তানদের বিষয়ে শুভ ফল কিন্তু এনে দেবে বা ব্যবসায় শুভ ফল আজকে পাবেন, কাজকর্মে কিন্তু মিশ্র ফল পাবেন, আর্থিক ব্যয় আপনাকে কিন্তু আজকে দেবেই, দাম্পত্য জীবন কিন্তু আজকে সুখের হবে। এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে আজকের ক্ষেত্রে 2 এবং রং সাদা বা হালকা সবুজ। এই রং আপনারা আজকে ব্যবহার করুন। রঙের মাধ্যমে আমরা কিছু না কিছু শুভ এবং অশুভ প্রভাব পেয়ে থাকি, তাই আজকে আপনাদের ক্ষেত্রে এই রঙগুলি হচ্ছে শুভ, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। এবং যেহেতু ভরণী নক্ষত্রটি নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক, যখন শুভ কাজে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমেও কিন্তু আপনাকে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্র কিন্তু দশম ভাবে কিন্তু আসেন মেষ রাশিতে। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র যেটা নির্দেশ করছে কি 2, 11, 4, 2 এবং 1, 10 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, 12 এই ভাবকে কিন্তু অশুভ ভাব বলে ধরা হয়। কিন্তু যেহেতু দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে কোনো অশুভ ভাব কিন্তু যুক্ত না হওয়ার কারণে আজকে সফলতার চাবিকাঠি কিন্তু আজকে আপনার হাতে। যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু আজকে আপনারা পাবেন। যেহেতু 1, 2, 10, 11 কাজকর্মে সফলতা বা নিজস্ব স্বাধীন পেশাতে নাম, ফেম, যশ কিন্তু বৃদ্ধি হতে পারে। ব্যবসায় আজ ভালো ফল পাবেন। তাছাড়া ভাগ্য আপনার সহায় হবে, সাথ দেবে এবং অনুকূলে থাকবে। আর্থিক উন্নতি, পরিবারে বা গৃহে সুখ শান্তি, সবার সঙ্গে মিলমিশ এবং যাবতীয় বিষয়ে আজকে আপনাদের চাবিকাঠি আপনাদের হাতেই থাকবে। এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9
এবং বিকেলের দিকে 2। শুভ রং হচ্ছে হালকা লাল এবং সবুজ রং, কিন্তু কিছু শুভ প্রভাব বা অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসে। তাই আজকে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ রং এগুলি কিন্তু ব্যবহার করতে পারেন। যদি জামা কাপড়ে না থাকে আপনারা কিন্তু পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। বা আজকে যেহেতু আপনার ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, তাই যে কোনো শুভ কাজে বেরিয়ে যাওয়ার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিন্তু কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্র কিন্তু নবমভাবে মেষ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। 1, 3, 10, 1 এবং 9, 12 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু 6, 8, 12 ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের মাধ্যমে নির্দেশ করে বা যুক্ত হওয়ার জন্য, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। এখানে যেহেতু নবম ভাব নির্দেশ করার জন্য কি হচ্ছে, আজকে ভাগ্য আপনার কিন্তু সহায় দেবে বা অনুকূলে থাকবে বা আপনার সাথে সাথ দেবে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। 1, 3 যে কোনো বিষয়ে যোগাযোগ কিন্তু এনে দিতে পারে। ভাই বোন আত্মীয় সমাগম আপনার বাড়িতে হতে পারে বা যে কোনো বিষয়ে আগ্রহ বৃদ্ধি হতে পারে। এবং 1, 3, 10 যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং যারা কাজকর্ম বা ব্যবসায় আপনারা কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন ভালো, আর্থিক বিষয়ে আপনারাও কিন্তু মিশ্র ফল পাবেন। মন মানসিকতার জায়গা কিন্তু ভালো থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং বিকেলের দিকে 9 এবং শুভ রং হচ্ছে সাদা, হালকা লাল এবং হলুদ। এই রঙগুলো আজকে আপনাদের ক্ষেত্রে শুভ। এই রঙও কিন্তু শুভ এবং অশুভ প্রভাব কিন্তু আমাদের জীবনে কিন্তু ফেলে থাকে। সেই কারণে এই রঙগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কিছু না কিছু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। তাছাড়া ভরণী নক্ষত্রটা উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাহলে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন বা যে কোনো শুভ প্রভাব কিন্তু আপনার মধ্যে নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা পেতে পারেন। এরপরে চলে আসি কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্রটা কিন্তু অষ্টম ভাবে মেষ রাশিতে কিন্তু আসেন। অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শুক্র। যেহেতু শুক্র অধিপতি গ্রহ হওয়ার জন্য এখানে যেটা নির্দেশ করছে 12, 2, 9, 12 এবং 11, 8 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই আজকে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব দুটি ভাব কিন্তু যুক্ত হওয়ায় আপনাদের ক্ষেত্রে কন্যা লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। সেই কারণে আপনারা কিন্তু আজকের দিনে নবম ভাবের সঙ্গে অষ্টম ভাব যুক্ত হওয়ার জন্য কি হবে না, ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনার সাথে সাথ দেবে না বা অনুকূলে থাকবে না। বা এখানে যেহেতু নবম ভাব হচ্ছে পিতৃভাব, তাহলে পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর বিষয়ে আপনাদের মধ্যে কোনো চিন্তা চলে আসতে পারে। দ্বিতীয় এবং একাদশ ভাব কিন্তু যুক্ত হওয়ার জন্য অর্থ দেবে বা পরিবারে সুখ শান্তি দিল। দ্বিতীয় 12 ভাবের জন্য আর্থিক ব্যয় কিন্তু আপনাদের কাছে এনে দেবে। 2, 8, 11, 12 ভাবের নির্দেশক হওয়ার জন্য কি হবে, অপরেন্ট পার্টি সঙ্গে আপনারা কিন্তু বুঝে শুনে স্থির চিন্তা ভাবনা করে বাক্য আলাপ বা কথাবার্তা বলুন। তা না হলে আপনাদের ক্ষেত্রে হয়তো অপমান ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যেহেতু অশুভ প্রভাবটা কিন্তু চলার কারণে আজকে আপনারা মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটি কাটিয়ে দিন, তাহলে আপনাদের পক্ষে ভালো। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আকাশী এবং হলুদ রঙও কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে থাকে। তাই শুভ রঙগুলো আপনারা কিন্তু আজকের দিনে যদি ব্যবহার করতে পারেন, যদি জামা কাপড়ে না পান রুমাল বা পেন, এই রঙের পেনও কিন্তু ব্যবহার করতে পারেন। শরীরের মধ্যে এই রঙটা থাকলে কিছু না কিছু শুভ প্রভাব এনে দিতে পারে। বা আজকে যেহেতু ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্র দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের জীবনে সফলতা কিন্তু এনে দিতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে সন্ধ্যে 8:30 কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া
বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন আমাকে সঙ্গে নেবার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার চ্যানেল নয়, এটি আপনাদেরই চ্যানেল, সেই কারণে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, এবং যখনই আমি যে কোনো প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার চলে আসি তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্রটি কিন্তু সপ্তমভাবে মেষ রাশিতে আসে। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র যেটা নির্দেশ করছে 11-1-8 11-10-7 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে দেখুন অষ্টম ভাব একটি ভাবই যুক্ত হয়েছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু বহন করবে। অষ্টম ভাব যেটা বাধা বিপত্তি এবং প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বোঝায়, বা ভাগ্য ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য কি করবে না, ভাগ্য বিড়ম্বনা আপনাদের ক্ষেত্রে এনে দেবে, বা ভাগ্য সহায় হবে না বা অনুকূলে থাকবে না। এখানে 1-10-11-12 ভাবের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি করবে, যাবতীয় কাজকর্মে সফলতা কিন্তু এনে দেবে। নাম ফেম যশ এগুলো বৃদ্ধি ঘটাতে পারে। 7-10-11 ব্যবসায় কিন্তু আপনারা আজ শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে আজকে শুভ, আর্থিক লাভ দেবে। মন মানসিকতার জায়গায় কিন্তু শান্তি বিরাজ করবে, গৃহে শান্তি বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। যদি হালকা সবুজ বাড়িতে রং না পান, সবুজ পেন আপনারা ব্যবহার করুন, বা ওই ধরনের রুমাল আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে কিন্তু রঙও কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু শুভ এবং অশুভ প্রভাব কিন্তু ফেলে থাকে। যেহেতু আজকে শুভ রং এইটি শুভভাবে এটা ব্যবহার করলে হয়তো শুভ আপনার জীবনে কিছু না কিছু ঘটতেই পারে। তাছাড়া আজকে যেহেতু ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্রটি কিন্তু দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। বাড়ি থেকে বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, হয়তো আপনার জীবনে কিছু না কিছু নক্ষত্রের মাধ্যমে শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্রটি কিন্তু ষষ্ঠভাবে মেষ রাশিতে আসে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে, তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ এবং দ্বাদশ ভাব যুক্ত হয়ে যাওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল, 33% জায়গাটা কিন্তু শুভ। নবম ভাব এখানে যুক্ত হওয়ার জন্য কি হচ্ছে, ভাগ্য আপনার সহায় হলেও যেহেতু অশুভ ভাব নির্দেশ করার জন্য আপনার ভাগ্য কিন্তু আজকে সাথে সাথ দেবে না বা অনুকূলে থাকবে না। চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করাবে। শরীর বিষয়ে কিন্তু চিন্তা আসতে পারে। আজ কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারণ অশুভ দিনে কাউকে যদি ধার দেন তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু হয়তো নাও ফেরত পেতে পারেন বা দেরি করাতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটিকে অতিবাহিত করে দিন, তাহলে আপনার পক্ষেই কিন্তু শুভ হবে। এবং আপনার ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 4 এবং বিকেলের দিকে 8। শুভ রং হচ্ছে হলুদ বা হালকা লাল। এই রঙগুলো আজকের দিনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। যদি জামা কাপড়ে না পান, পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। রঙের মাধ্যমে আমরা কিছু না কিছু শুভ বা অশুভ প্রভাব পেয়ে থাকি। যেহেতু আজকে আপনার শুভ রং এটি চলছে, শুভ রং ব্যবহার করলে হয়তো কিছু না কিছু শুভ প্রভাব আপনার মধ্যে চলে আসতে পারে। তাছাড়া যেহেতু ভরণী নক্ষত্রটি উত্তর পূর্ব দিক নির্দেশ করে, তাই বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, হয়তো আপনাদের জীবনে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসি ধনু লগ্ন বা ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্রটি কিন্তু পঞ্চমভাবে মেষ রাশিতে আসে। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। যেহেতু শুক্র 9, 11, 6, 9 এবং 5, 8 নির্দেশক, জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। আজ দেখুন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো অশুভ ভাব যুক্ত হয়ে গেছে বা নির্দেশ করায় ষষ্ঠ এবং অষ্টম ভাব, তাহলে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। 33% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অষ্টমের সঙ্গে নবম ভাব কিন্তু যুক্ত হওয়ায় কি হবে, নবমের দ্বাদশ ভাব ভাগ্য ভাবে দ্বাদশ ভাব কিন্তু অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি
প্রতিরোধ করার ক্ষমতা, যেহেতু ভাগ্যভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য কি হবে, ভাগ্য বিড়ম্বনা আজকে আপনাকে দেবে বা ভাগ্য আপনার সাথে সাথ দেবে না বা অনুকূলে যাবে না। ষষ্ঠ অষ্টম ভাব দুটো যদি অশুভ ভাব যুক্ত হওয়ার জন্য কি হবে, যাবতীয় বিষয়ে বাধা বিপত্তি কিন্তু এনে দিতে পারে, হয়তো চোট আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে বা প্রচণ্ড পরিশ্রম করাতে পারে, শরীর বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনার মধ্যে এসে যেতে পারে বা পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব যুক্ত হওয়া মন মানসিকতার জায়গাটা কিন্তু অস্থিরতা এনে দেবে বা চঞ্চলতা বৃদ্ধি করবে। আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কাজকর্ম বা ব্যবসায় আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন এবং আর্থিক দিক দিয়ে একটা মন্দা ভাব কিন্তু চলবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য দেখা দিতে পারে। আজকে ক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে দিনটি অতিবাহিত করুন, তাহলে আপনার পক্ষেই কিন্তু শুভ। আজকের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা হলুদ, হালকা সবুজ। এই রঙগুলো আজকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। রঙের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ প্রভাব পেয়ে থাকি। যদি এই রঙগুলো জামা কাপড়ে না পান, আপনারা পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া আজকে যেহেতু ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্রটি কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে কোনো না কোনো শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। চতুর্থ ভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রটি কিন্তু আসীন, যেহেতু এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র 8, 5, 10, 8 এবং 7, 4-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। কিন্তু দেখুন, আজ মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাব যুক্ত হওয়ার জন্য 66% জায়গাটা কিন্তু শুভ, কিন্তু অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাব যুক্ত হয়ে যাওয়ার জন্য অষ্টম ভাবের কুপ্রভাব কিছুটা হয়তো হ্রাস করবেই। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব যেটা বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা যেটা এনে দেয়, সেটা হয়তো কিছুটা হ্রাস পেতে পারে। বা নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য কি আনবে, ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনার আজকে সায় দেবে না বা সাথে সাথ দেবে না বা অনুকূলে চলবে না। হয়তো 5-8 মন মানসিকতার জায়গাটায় চিন্তা বা অস্থিরতা কিন্তু এনে দেবে। ব্যবসায় কিন্তু আজকে আপনারা মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন আজকে আপনাদের ক্ষেত্রে ভালো, শরীর বিষয়ে সুস্বাস্থ্য বজায় থাকবে এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল পাবেন। প্রেমে বাধা আজকে কিন্তু পাবেন এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ। আপনারা এই রঙগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। রঙের মাধ্যমে কিন্তু আপনারা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। যেহেতু আজকে আপনার এটি শুভ রং, যদি এই রংটা আপনার বাড়িতে না থাকে, আপনারা পেন বা রুমাল কিন্তু ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আজকে ভরণী নক্ষত্র চলছে, ভরণী নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার জীবনে কিছু না কিছু শুভ প্রভাব এনে দিতে পারে। এরপরে আমি চলে আসি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রটি কিন্তু তৃতীয় ভাবে মেষ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র 7, 4, 9, 7 এবং 3, 6-এর নির্দেশক। যেহেতু জ্যোতিষশাস্ত্রে কি হয় না, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। আজকে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব একটি মাত্র অশুভ ভাব যুক্ত হয়েছে, সেই কারণে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে। নবম ভাব যেটা হচ্ছে ভাগ্য ভাব, ভাগ্য আপনাদের আজকে সাথে সাথ দেবে বা আপনাদের অনুকূলে চলবে। চতুর্থ ভাব গৃহে শান্তি কিন্তু এনে দেবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় দেবে। যেহেতু ষষ্ঠ ভাব এখানে যুক্ত হয়েছে, শরীর বিষয়ে বা আজকে হয়তো কিছু না কিছু পরিশ্রম আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কাজকর্মে বা ব্যবসায় শুভ ফল আপনারা আজকে পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু এনে দেবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বা বিবাহের যোগ কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক দিক দিয়ে আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল বা দাম্পত্য জীবনে কিন্তু একটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4 এবং 5 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং সাদা। যদি আপনাদের ক্ষেত্রে কোনো যদি শুভ রং বাড়িতে না থাকে, আপনারা কিন্তু রুমাল বা পেন ব্যবহার করতে পারেন, কারণ
শুভ রঙের মাধ্যমে আমরা কিন্তু কিছু না কিছু শুভ এবং অশুভ প্রভাব কিন্তু পেয়ে থাকি। আজকে যেহেতু শুভ রং এটি, আপনারা কিন্তু আজকের দিনে ব্যবহার করলে হয়তো শুভ প্রভাব কিন্তু কিছুটা আনতে পারে। তাছাড়া যেহেতু ভরণী নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আজ আপনারা বাড়ি থেকে যখন যে কোনো কাজে বেরিয়ে যাবেন, উত্তর বা পূর্ব দিকে মুখ করে আপনারা এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে কিছু না কিছু শুভ রেজাল্ট এনে দিতে পারে। এরপরে আমি চলে আসি মীন লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রটা কিন্তু দ্বিতীয়ভাবে মেষ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। যেহেতু শুক্র 6, 3, 8, 6 এবং 2, 5-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। আজ আপনাদের ক্ষেত্রে কি ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটো অশুভ ভাব কিন্তু যুক্ত হওয়া বা নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ প্রভাব কিন্তু বহন করতে হবে। তাই 6, 8 যাবতীয় বিষয়ে বাধা, অষ্টম ভাব চোট আঘাত লাগার সম্ভাবনা এবং প্রচণ্ড পরিশ্রম বা শরীর বিষয়ে চিন্তা কিন্তু এনে দিতে পারে। 3, 8 যাবতীয় ব্যাপারে দেখবেন যোগাযোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। হয়তো কাউকে টাইম দিয়েছেন, সেখানে কিন্তু ওই টাইমে আজকের দিনে পৌঁছাতে পারবেন না, তাই আগে থেকে একটু বেরিয়ে ওই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবেন। বা 2, 6, 8-এর নির্দেশক, তার দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, পরিবার বিচার করি, বাকশক্তির বিচার করি, তাহলে মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু আজকের দিনে এনে দেবে। তার সঙ্গে সঙ্গে আজকে বুঝে শুনে কথাবার্তা বলুন, তা না হলে অপমান ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। বা আজকে কাজকর্মে বা ব্যবসায় মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি রয়েছে, মানসিক চিন্তা অস্থিরতা কিন্তু এনে দেবে। আজকে সারা দিনে আপনারা ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটা অতিবাহিত করে দিন, তাহলে আপনার পক্ষেই কিন্তু শুভ। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং আকাশী। এই রঙগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কারণ রঙের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। যেহেতু আজকে আপনাদের ক্ষেত্রে এটা শুভ রং, এই রংটি আপনাদের বাড়িতে যদি নাও থাকে, আপনারা ওই ধরনের পেন বা রুমাল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়া যেহেতু ভরণী নক্ষত্রটি উত্তর পূর্ব দিক নির্দেশ করে, বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। হয়তো নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাদের কাছে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করছি, যেরকম সাপ্তাহিক রাশিফল, দৈনন্দিন রাশিফল, তাছাড়া আরও ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনটি শুভ হোক বা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।